ওরে না ভাইজান আর আপামনি মানা করছে এই বাড়ির সামনে যাতে না আইতে তারপরে আসো সাইমা, সাইমা আমি তোমার ছাড়া যাবো না। সাইমা আমার কথা শোনো। হ্যাঁ বলো ভাইয়া, ওকে ছেড়ে দিন। না না আপামনি ছাড়া যাবে না, ভাইজান নিষেধ আছে। তোর ভাইয়া তুই সত্যি করে বলো, তুমি আমার ভালোবাসো কি বাসো? কেমন প্রশ্ন নিহান? জবাব প্রশ্ন দিয়ে দিবা না, তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। বিয়েটা প্লিজ ভেঙে দেন আঙ্কেল, আপনাকে সাহায্য করছি আঙ্কেল। তুমি দেখছো যে গতকাল রাতে আমি বিয়ে করছি, সেখানে তুমি ঝামেলা করছো। তাহলে চলছে না, আমরা এখনই বিয়ে করবো। আমি আমার বাবা আমাকে ম্যানেজ করছি, চলো। এটা কোনোভাবে সম্ভব না নিহান, ভাইয়ার অবাধ্য হতে পারবো। তুমি এখন তোমার ভাইয়ের কথা বলতেছো? তোমার সামনে আমার বাবা আমাকে কিভাবে অপমান করেছে, তারপর তুমি এই কথা বলবা? ভাইয়া ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। সব তুমি আমার সাথে যাবে কি যাবে না? তোমার সাথে যাবে না, আদবি শিক্ষা তুমি পেয়ে বড় হইছো। আপনার সঙ্গে কোনো কথা বলতেছি, আমি শুধু সাইমার মুখ থেকে শুনতে চাই। আমি কিন্তু বারবার আসবো না, দিস ইজ দ্য লাস্ট ড্যাম চান্স। তুমি কিন্তু সারা জীবনের জন্য আমাকে হারাবা। সাইমার সাথে চলো। ভাইয়া রাজি না হলে আমার কিছু করার। বললাম না তোরে ও যাবে না। হাসতে ভাই, তুই তুগারি করবেন না, জন্য আপনার অনেক কিছু সহ্য করতে মাথা গরম হইলে আমি আমার বাপরেও সারি দিচ্ছস যেটা মনে করেন ওইটাই। আমি চলে যাচ্ছি। এরপর থেকে তোমার কথা এক সেকেন্ডের জন্য, সিঙ্গেল সেকেন্ড। হ্যাঁ তো বিয়ে করবো 3 দিন, জাস্ট 3 days। জওয়ান এই বিয়েটা হবে। তুমি সব কি বলতেছো? তোমাকে বলছি না আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না। বুঝতে পেরেছি নিহান, আমার ভুল হয়ে গেছে, সরি নিহান। মনের সামনে সিনক্রেট করো না, চলে যাও। জাস্ট গেট আউট। তোমাকে কতটা ভালোবাসি এটা ভেঙে দাও না তুমি। কথা না বেরে তুমি চলে যাও, ঝামেলা করো না তো। শোনো, তুমি যা বলবে আমি তাই এখনই বিয়ে করবো। দেখো দেখো, আমি প্লিজ নিহান, দয়া করো নিহান। কোনো দয়া নাই, জাস্ট চলে যাও। জাস্ট শুনতে পাওনি যে নিহান কি বলেছে? এখানে দাঁড়িয়ে আমাদের মান সম্মান নষ্ট করছে কোনো? ফ্যামিলি থেকে কোনো শিক্ষা দেয়নি তোমার? আমার আঙ্কেলকে ভালোবাসি আঙ্কেল, বিয়েটা প্লিজ ভেঙে দাও আঙ্কেল। এই ভাই, কি সমস্যা তোমার? তুমি দেখছো যে গতকাল রাতে আমি বিয়ে করছি, সেখানে তুমি ঝামেলা সামনে পর্যন্ত চলে আসছো। তাও ঘুমাতে পারিনি, আমি থাকতে পারছি না। কারণ সেজন্য আমার ঘুম নষ্ট করার জন্য বাড়ির সামনে চলে আসছো। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, ওরকম করছো আমার সাথে, একটু বোঝার চেষ্টা। তখন তোমার কাছে গিয়ে কত অনুরোধ করছিলাম, কত অনুনয় বিনয় করছিলাম, মনে নাই? তখন কি করছিলা? আমার ভুল হয়ে গেছে পেরেছি, তাই না? একটা সুযোগ দাও। আমার ভুলগুলো নিয়ে লাস্ট কথা করতেছি, ভালো ব্যবহারটুকু বাবা মাইন্ড ইট। তোমার যে আমি কিচ্ছু বলবো না, প্লিজ আমার সাথে কথা বল। মায়া কেন ঢং বন্ধ কর, আউট। শোনো একটা আমার কথাটা শোনো। ওই মেয়েটা বাসার নিচে এসেছে। আরে ভাবে বিরক্ত করতে আসে কেন? এখন জায়গায় বিরক্ত করতে আসবে না। এখন আবার সকাল না হতেই চলে এসেছি, এই মেয়ে তো সাংঘাতিক। তারপর যদি না শোনে তখন না হয় দেখা যাবে। বিনা আচ্ছা ঠিক আছে বাবা, কথা বলবো। বৌমা এসব কি মনে করবে আর ও কিভাবে নিবে? ভাইকে ফোন করবো, ও আমার ছেলেকে বেয়াদব বলেছে না, বোনকেও সামলাক। স্মৃতি এদিকে আসো। তুমি তো খুব ভালো মতোই জানো যে বিয়ের আগে আমার একটা রিলেশন ছিল। আনএক্সপেক্টেড ঘটনা ঘটায়, করাজ করার চেষ্টা করে, তখন কিছু মনে করবে না। আমি কিছু মনে করি। গুড, এই তো আমার লক্ষ্মী বউ। ওদের মতো ছোটখাটো জিনিসে আমার বৌমা কিচ্ছু মনে করে না, তার কিচ্ছু। আমি শুধু শুধু টেনশন, আমি ওকে স্ট্রিক্টলি বলে আসছি। আসলেও কোনো সমস্যা নেই, তুমি ওকে এইভাবে ইগনোর করলেই হবে। তুমি কোনো টেনশন করো না, ও আসলে আমি ওকে পাত্তা দিব না। করে যায় বৌমা, মাশাল্লাহ বুঝতে পারছে। এইভাবে খাওয়া দাওয়া না করে তুই যদি সারাদিন কান্নাকাটি করিস তুই তো অসুস্থ হয়ে যাবি। পড়লে পড়বো, তাতে তোমার কি ভাইয়া? দরদ দেখাতে আসবে না, কাছে রাখো। সে বিয়ে করে ভালো আছে, কেন এত কষ্ট করবি? তোর বাবা মাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, এখন আলগা আদর দেখাতে আসবে। যে ছেলে সারাদিন মেয়েদের পিছন পিছন ঘুরে, ও একটা ভদ্রলোকের ছেলে না। পেছনে তো ঘুরে নেই, আমার পেছনে ঘুরেছে আমাকে ভালো। তো তুমি আমার এত বড় সর্বনাশটা কেন? সারা জীবন কান্না করে মরা ছাড়া আর কোনো- এ ছেলে অন্য মেয়েকে নিয়ে ভালো আছে, তোকে হলে ভালো আছে, কেন না খেয়ে মরবি? মুভ অন কর। নিহান অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার করো, নিজের চোখে দেখে বেঁচে আমার দ্বারা সম্ভব না। সব চিন্তা আমার করতে হয়। থাক ভাইয়া, ভীষণ আমি নিব, আমার মন যা চায় আমি তাই করব। এখন তুমি আমার সামনে থেকে চলবে। ভাইয়া প্লিজ, সহ্য করতে পারছি না। তুমি খাওয়াতে পারো না। রাগ করলে হবে? একটু তো খেতে হবে। থাক, ভাত খেতে হবে না। তুমি আর ভাইয়া দুজন একই রকম, এলেই আমার এই সর্বনষ্ট করেছো। তুমি এখান থেকে চলে যাও। ভাবি প্লিজ, আমি আর নিতে পারছি না, তুমি এখান থেকে চলে যাও। ভাবি প্লিজ। প্রতিদিন এভাবে ঘুরতে বেরো, ঠিক আছে? লাভবার দেখছো কখন? আমরা দুজনে ঠিক সেইভাবে। তুমি অনেক ভালো মানুষ, তোমাকে আমার লাইফে পেয়ে আমি অনেক লাকি যে তোমাকে আমি আমার লাইফে। লাকি লাকি আমি আমার পাস্টের ব্যাপার, আই জাস্ট রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। নাম নিতে না নিতে এসে হাজির, ওইদিকে দেখো। আমরা কথা বলবো, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? ডোন্ট হ্যাভ শেম? তুমি বুঝো না যে তোমার এই কার্যকলাপে আমরা ডিস্টার্ব? মনকে মানাতে পারছি না, আমার না খুব কষ্ট ফলাতে পারছি না। না, আপনি আরেকজনের হাজবেন্ডকে এভাবে বিরক্ত কেন করছেন? রাইট, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি, যে আমাদের দুজনের মাঝখানে আসবে। জাস্ট শাট আপ। হু দ্য হেল আর ইউ? অবশ্যই আসবে। এ তো চক্ষু লজ্জা কম। হ্যাঁ, বেশরম নীলাজ মেয়ে জীবনও দেখি। কোনো লাভ নেই, না মরা পর্যন্ত তোমার পিছু কিছুতেই ছাড়বে না। উনি ঠিকই বলেছে, আমি মরার আগ পর্যন্ত তোমাকে ছাড়ছি। তাহলে মরে যাও, জাস্ট গো টু হেল। তো এর সাথে কথা বলে কোনো লাভ নেই, আমাদের ঘোরার মুডটাই পুরো নষ্ট হয়ে গেছে।
নিহান, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ করো। এটা তোমাকে খুব ভালোবাসে। তো ভালোবাসা তো কি হয়েছে? চাচ্ছিলাম যে এত ভালোবাসে, তুমি তাকে রেখে আমাকে কেন বিয়ে করো? কারণ তো অবশ্যই আছে। তো মানুষের মন থেকে মানুষ উঠে যায় না। আমি কি সে কারণটা জানতে পারি? সবকিছু এলোমেলো হয়ে গেল। জানতে পারো, কারণ তুমি আমার ওয়াইফ। তুমি যদি সবকিছু জানতে চাও থেকে সবকিছু শুনতে হবে, তুমি শুরু থেকে। আমাকে বলো তো। কি সুন্দর, তাই না? বলে কি হবে, মেয়েটা তো অন্য কোনো ছেলের জন্য ওয়েট করছে। সুন্দর একটা মেয়ে, কত সুন্দর কোচিং থেকে বের হয়েছে। যখন এই মেয়েটাকে দেখেছি আমার মনে হয়েছে ছেলেটা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? কি দেখছে নাকি অন্য কাউকে? মেয়েটা বারবার আমার দিকে তাকাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঝামেলা আছে, অবশ্যই মেয়ের ঝামেলা। হাঁটা একটা থাপ্পড় মারবে। তুই কি মেয়ের কোনো আত্মীয় লাগোস না? ওর ফ্রেন্ড না বোন, ওর বয়ফ্রেন্ড আছে? সরি দেরি হয়ে গেল। আমি তোমার সাথে একদম কথা বলবো না। একদিন লেট করে আসো। আমাকে এভাবে দাঁড় করে রাখতে ভালো লাগে তোমার? হ্যাপি? ঠিক আছে চলো, খিদা লেগেছে। গাই খাবো, চল। ওইটা ওর ভাই হবে। ভাই হয় চিনা, সবসময় বেশি বুঝিস। দেখ দেখ দেখ, তোর দিকে তাকাইছে। আমার তো মনে হচ্ছে, দেখলি না মেয়েটা তোর দিকে নিজেই কতবার তাকালো। টাকা এসে সেটা তো আমিও দেখছি, কিন্তু ওদের ভাই বোনের সম্পর্ক এবার খেয়াল করে দেখলাম যে মনে হলো ওদের ভাই বোনের সম্পর্কটা অনেক গভীর, অনেক ভালোবাসে। তোর ভাইকে দেখে মনে হচ্ছে ওর ভাই অনেক স্ট্রিক্ট। আর এই টাইপের ভাইরা যদি আমার কখনো প্রেম হয়ও, কিশোর ভাই সবচেয়ে বেশি ঝামেলা। কিছু পেতে হলে কষ্ট করতে হবে। আমি আশা রাখি শুরু হয়ে যাক। তোকে বের করো, বাসা কোথায়? আমি নিজে চোখে দেখেছি এই বাসা। কই, এখনো তো আসে না। সেটা আমি জানি। বের করছিস না? তো জানো তোর দায়িত্ব। মানুষের বাসা খুঁজে বের করা এক জিনিস, আর এতে কখন আসবে সেটা জানা কিন্তু আরেক জিনিস। পুরো বিকালটাই আমার লস? কিসের লস? তো সেই ছেলে দুটো না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ভাইয়া যদি এভাবে বাড়ির সামনে দেখে ফেলে তাহলে তো বিপদ। আমি বরং ভিতরেই চলে না, মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, দেখ। মেয়ে তো বেলকুনিতে নেই, হয়তো ভিতরে গেছে। ভিতরে তো চেয়ার আনতে গেছে। ঘন্টি আসবে আর ঘন্টি খাবে। চল এখান থেকে চল। কিছু দেয়নি। আমার মতো রোমান্টিক হ। অপেক্ষা করছি, অপেক্ষা করতে হবে। চল। তুই না কোনোদিনও প্রেম করছ না, আমারও কোনোদিনও প্রেম করতে। করলে তুই কোনো ব্যবসা করলে ব্যবসা কর। তোমার ব্যবসা বাণিজ্য করার বয়স না। তুই কি প্রেম প্রীতি করে বেড়ানোর বয়স? জন্য ঘুরে বেড়ানোর বয়স না। আবার কার পেছনে ঘুরল? একটু করে ছেলেকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করছো কেন? মেয়েটাকে রে? আমি একদিন তোমাদের সাথে পরিচয় করে দেবো না? আচ্ছা ঠিক আছে, একদিন বাসায় নিয়ে আসি। আর দেখতে সুন্দর। হ্যাঁ মা, অনেক। কাকে শাসন করবো, মাকে না ছেলেকে? দুটো তো একই পথে চলছে। আমার কাউকেই শাসন করতে হবে। আই লাভ ইউ টু। তুমি আগের কথাটা আমাকে সহজে বলতে পারবে না, তাই এভাবে লিখে নিজের পরের বাক্যটা তোমাকে জানিয়ে দিলাম। ছোটবেলা থেকে আমি অনেকটা সাহিত্য ভাবিনি যে আমি কাউকে ভালোবাসতে পারবো, মেয়ে আমার জীবনেও আসবে। আমাকে কিভাবে ভালো লাগলো? ভালোবাসি জানি না, কতটুকু ভালোবাসি সেটা আমি জানি না। আমার না ঠিক একই হয়েছে। অনেক ছেলে প্রপোজ করেছিল, কাউকে ভালো লাগেনি। ঘুরলে আর দেখো তোমাকে আমার ভালো লেগে গেল। তো তোমাকে প্রপোজ করেছি। দেখা যেত আমি এখনো তোমার পিছন পিছন করছি, কখনোই তোমাকে বলতেও পারতাম না, ওই সাহসটা আমার নাই। আর ঘুরতে হবে, এখন থেকে বেশি বেশি ভালোবাসলেই হবে। সারাটা জীবন আমার ভালোবাসা দেখলে ভয় হয় তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। কখনোই না, আমার জীবন দিয়ে হলেও বাঁচিয়ে রাখবো, কথা দিচ্ছি। কিছু আমার মনে থাকে। ভাইয়া জানলে বোকা দিবে। চলো যাই। ও তাহলে তোমাকে পৌঁছে দিয়ে আসে। সাইমা, এই ছেলেকে? ভাইয়া ভাই আমি নিহান, আসসালাম আলাইকুম। এই তোর বান্ধবী রিয়া? আপনাকে অনেক ভয় পাই। বলবো না বলবো সেটা আমার তোমার থেকে শিখতে হবে। বেয়াদব ছেলে, চল আমার সাথে। কিভাবে ঘোরাফেরা করবি? এখন খুব ভালো ছেলে, কথা বলে দেখতে পারো। ভালো ছেলে তাই না? প্রেমের জন্য উস্কানি দেয়? ভুল বুঝছো, আসলে নিহান আমাকে ভালোবাসে আর আমিও নিহানকে অনেক ভালোবাসি। ভাইয়া চুপ! আজকে থেকে তোর কোচিং, বাইরের সব ধরনের কাজ বন্ধ করে দিচ্ছি। তো পর্যন্ত প্রেমের ভূত নামতেছে, কিন্তু তুই কোনো কিছুই আগের মতো পাবি না। এই মোবাইল দে, ভাইয়া ফোন দে। মোবাইল ইউজ করা বন্ধ। ভাইয়া কি ব্যাপার এখানে? মইতে চলে আসছি, নিচে আমার বন্ধুরা মই নিয়ে ডাক। এসেছো? ভাইয়া কিন্তু বাসায়। ভাইয়া যদি জানতে পারে তাহলে সর্বনাশ। আমার ভাই কিছুই জানবে না। তো তোমার ফোন বন্ধ কেন? আমি তোমাকে ফোনে পাই না। এ আমার ফোনটা নিয়ে নিয়েছে। এসে না, তুমি জানো না তোমার সঙ্গে কথা না বলে আমি থাকতে পারি না। দেখতে না পেয়ে চলে আসছি। কি আরেকজনের বাসায় চোরের মতো চলে আসতে হবে? তোমার বাবা মা কি তোমাকে এই শিক্ষা দিছে, মানুষের বাসায় চোরের মতো প্রবেশ করা? আমার বাবা মা কোনো কিছুই করেনি, আপনি বলেন। তোর বাবা মার ঈদ এই ধরনের কাজ তুই করতে পারতি না। তাছাড়া আমি তো কোনো অন্যায় করিনি। আমি আপনার বোন সাইমাকে ভালোবাসি, ভালোবাসা তো কোনো অন্যায় না। সন্দেহ হচ্ছে আপনার জ্ঞানের পরিধি কতটুকু। চুপ! বেয়াদব! ভাইয়া তুমি এটা কি করলে? তোর পাশে তোরে দেখি, তোর কিন্তু আমি 14 শিখের ভাব। দেখো এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও প্লিজ। ফাইন। যেহেতু আসছস, ঘরের ভিতর দিয়ে যা। ভাইয়া তোর কারণে আজকে একটা বাইরের ছেলে ঘরের ভিতর পর্যন্ত চলে আসছে, কিচ্ছু থাকবে না। এ কোনো শিক্ষা দেয় নাই। মেয়েকে তোর বিয়ে করতে হবে কেন? দেশে আর কোনো মেয়ে নাই?
আচ্ছা বাবা, কি করতে চাচ্ছিস তুই? যে কোনো মূল্যে সাইমাকে বিয়ে করতে। আমরা না হয় কালই ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাই। চল। জানাতে হবে না? বাবা, জানাজানির কিছু নাই তো, ওরা সবকিছু আগে থেকেই। হ্যাঁ, তাই করব। ছেলেমেয়েকে যুক্তি করছিস নাকি তোরা? বাবা তাহলে আমরা কালকে যাচ্ছি, হ্যাঁ, সরাসরি গিয়ে প্রস্তাব দিব। ওকে? আমার আর কি বলার আছে, আমরা তো আমাদের কথা বললাম, বলতে পারো। আমাদের একমাত্র ছেলে বাইরে কি করে বেড়ায় সে সম্পর্কে কি আপনারা খোঁজ রাখেন? মানে রাত বিরাতে তাদের বাড়িতে মই নিয়ে ঢুকে পড়বে? যার জন্যই হোক, ভদ্র শিক্ষা পাওয়া ছেলে। আমি এখানে অবদার কি করেছি? বিয়ের কথাটা আগে বাড়াই। আগে বাড়ানোর কিছু, আপনার ছেলের সাথে বিয়ে দিব না। একটা বেয়াদব ছেলের সাথে কখনো আমি আমার বোনের বিয়ে দিব না। কোন ভাই জেনে শুনে এই কাজ করবে বলেন? বাবা মার বয়সী দুজন মুরব্বী মানুষ, তুমি এটা কি ব্যবহার করছো? বাড়িতে আমি কাকে সম্মান দিব কি দিব না, আপনাদেরকে সম্মানই মনে হচ্ছে না, তাই সম্মান দিচ্ছি না। আপনার সম্মান করতে প্রতি সম্মানটা আমার এখনো টিকে আছে। জবাবটা আমি এখনই দিয়ে দিই। চল। আমি বিয়ে করব। তো ছেলেকে গিয়ে একটু ভদ্রতা শিখ, এরপর কিন্তু থানায় গিয়ে নিয়ে আসতে। তুই আদব কায়দা শিখো, বেয়াদব ছেলে। চল। চলো। সাইমা আসেনি। তোমার এত রাগ? নিহাল কি বাসায় আছে? তুমি এখানে কেন? আসছি। অসম্ভব, নিহানকে ডাকা যাবে না। তুমি যাও এখান থেকে, যাও। আঙ্কেল, আমার নিহাল কি ব্যাপার? কে ডাকছো কেন? করার চেষ্টা করছে, তোর সাথে লড়াই করতেছে, পরের মতো দেখতে চাই। আঙ্কেল প্লিজ ওকে ডেকে দেন না আঙ্কেল। কি বলছো তুমি এসব? করেছো কেন? কি অবস্থা? নিহান, যা তো। আপনি এখানে কেন? Why are you here? Just get out of my house. No more talk, please. Just get out of my house. I say get out. ও সুইসাইড অ্যাটেম্প্ট করছে, দেখতে চাই। তুমি একটু চলো ভাই আমার সাথে। কি ভাবছিস নিহান? যা। সাইমা, তোমার কি হয়েছে তুমি বলো তো? এরকম পাগলামি করতে গেছো? আমি তোমার পথ থেকে সরে যাচ্ছি, মৃত্যু বলবো না, মৃত্যু। মুক্তি চাই না তো, আমি তোমাকে চাই। তুমি বলছো আমি তোমাকে ভালোবাসি। স্ত্রীকে নিয়ে খুব শান্তিতে থাকতে তো। আমার কাজিন শুধু ছিল আমার সাজানো নাটক। আমার মায়ের বুদ্ধি দিয়ে সব কিছু করেছি যাতে তোমাকে ফেল করাতে পারি, অনুভব করাতে পারি। সব সত্যি ভালোবাসি সাইমা। স্ত্রী তোমার বউ না, পরনে খারাপ ব্যবহার করলে অভিনয় ছিল, সহ্য করতে পারিনি। হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে আমি সামান্য ভুলের জন্য এত বড় কিছু হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, শোনার পরে খুব বাঁচতে ইচ্ছে হচ্ছে, হাসতে ইচ্ছে হচ্ছে। সত্যি বলছি যে আমরা বিয়ে করবো। হ্যাঁ, আন্টি আমাকে মাফ করে আমার সাথে থাকে। বলতে কি বলছিস এগুলা? তোকে মাফ করে দিও। হ্যাঁ, আমি নিজে তোদের বিয়ে করা। ভাগ্যে আর বিয়ে নেই ভাইয়া। ওই যে বাবা আমাকে ডাকছে, দেখো। ওই বলতে কিছু হবে না। হ্যাঁ, সাইমা, সাইমা, বোন, সাইমা, সাইমা।